নমস্কার। ক্যান্সারের অপারেশন করার সুবাদে এটা জানানো খুব দরকার যে ক্যান্সারের অপারেশন করার পরে আপনি ধরুন যতদিনই হাসপাতালে থাকলেন না কেন, তারপর যখন ডিসচার্জ হয়ে যাচ্ছেন, ডিসচার্জের পরে কি কি সাইনস অ্যান্ড সিমটমস খেয়াল রাখতে হবে আপনাকে বাড়ি ফিরে, যেগুলো থেকে আপনি বুঝবেন যে আপনার অপারেশনের পরে কোনো অসুবিধা কিছু হচ্ছে না। এটা খুব বড় একটা টপিক এবং এটা ধরুন প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে কমপ্লিকেশনস আলাদা আলাদা হয় এবং যার জন্য আলাদা আলাদা সাইনস অ্যান্ড সিমটমস আছে। আমি সব কিছু এক্সপ্লেনেশনের মধ্যে আসছি না। আমি আজকে জাস্ট অ্যাবডোমিনাল যে সমস্ত ক্যান্সার, পেটের ভেতরে যে সমস্ত ক্যান্সার আমরা অপারেশন করি, তারপরে আপনার কি কি সমস্যা হতে পারে এবং যার জন্য আপনাকে আবার আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করতে হতে পারে, এইগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনার পেটের ভেতরে কিছু কাটাকাটি থাকবে যেটা বাইরে থেকে ভিজিবল হবে এবং সেটার জন্য মোস্ট প্রবাবলি আপনাকে বলা হবে যে রোজ আপনাকে ক্লিন রাখতে হবে, ড্রেসিং করতে হবে, এটসেট্রা এটসেট্রা। এখনকার দিনে পেটের ম্যাক্সিমাম যে সমস্ত অপারেশন ক্যান্সারের জন্য আমরা করি, সেগুলো আমরা ওপেন অপারেশন করি না, সেগুলো মিনিমালি ইনভেসিভ, অর্থাৎ হয় রোবটিক বা ল্যাপ্রোস্কোপিক এই সমস্ত অপারেশন করা হয়। তাতে সাধারণত পেটের মধ্যে জাস্ট কয়েকটা পোর্ট সাইটস থাকে, ছোট্ট ছোট্ট কাটা জায়গা, যেখান দিয়ে রোবটিক বা ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট আমরা পেটের ভেতর ঢোকাই এবং তার সাথে সাধারণত আপনার যে টিউমারটা সেটা বার করার জন্য একটা ছোট কাটা হয় যেখান দিয়ে টিউমারটা বেরোয়, সেটাকে আমরা স্পেসিমেন এক্সট্রাকশন সাইট বলি। তো এই যে সমস্ত জায়গাগুলো, এগুলো আপনাদের রোজ পরিষ্কার রাখতে হবে এবং সেটা যদি আনইনফেক্টেড হয় তাহলে কোনো অয়েন্টমেন্ট, কোনো লোশন, কোনো জেল কিচ্ছু লাগানোর প্রয়োজন নেই। জাস্ট স্পিরিট দিয়ে ওটাকে যদি ক্লিন রাখা যায়, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। আর কিচ্ছু লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। দেখতে হবে যে সেখানে কোনো লাল ভাব আছে কি না, সেখানে খুব বেশি পেন হচ্ছে কি না, সেখানে কোনো ফোলা আছে কি না। এগুলোর প্রত্যেকটা ইনফ্ল্যামেশনের সাইন এবং ইনফ্ল্যামেশন ইজ রিলেটেড টু ইনফেকশন। যদি এই সমস্ত কাটা জায়গায় ইনফেকশন থাকে তাহলে কিন্তু এরকম ইনফ্ল্যামেটরি সাইন্স অ্যারাইজ করতে পারে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, পেটের ভেতরে আপনার কোনো পেন হচ্ছে কি না। এবার অপারেশনের পরে সাধারণত অল্প বিস্তর পেন থাকে, সেটা আপনার ডিসচার্জের সময় যে পেনটা ছিল সেটা হঠাৎ করে বেড়ে গেছে কিনা আউট অফ প্রপোর্শন। যদি হঠাৎ করে পেন বেড়ে যায় সেটা কিন্তু খারাপ কিছু ইন্ডিকেট করতে পারে। থার্ড, আপনার বাওয়েল হ্যাবিট ঠিক আছে কিনা, আপনার লুজ স্টুল হচ্ছে কিনা, আপনার কনস্টিপেশন হচ্ছে কিনা, আপনার পেট ফুলে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো জানা খুব দরকার। ফোর্থ, আপনার জ্বর আসছে কিনা। যদি জ্বর আসে দ্যাট ইন্ডিকেটস যে আপনার শরীরের ভেতরে কোথাও একটা ইনফেকশন থাকতে পারে। ফিফথ, আপনার জন্ডিস ডেভেলপ করছে কিনা। অনেক সময় আমরা হেপাটোবিলিটি যে সমস্ত ক্যান্সারের অপারেশন করি, সেখানে আমাদের যেগুলো বাইল ডাক্ট থাকে, পিত্ত ডাক্ট যেগুলো নলি, সেখানে আমাদের সেলাই করতে হয় বা সেখানে কিছু যদি সমস্যা হয় সেগুলোর জন্য আপনার জন্ডিস আসতে পারে। বা যদি আপনার পেটের ভেতর কোনো ইনফেকশন বা কিছু হয় যেটা খুব বেশি স্প্রেড করে গেছে, সেখান থেকেও অনেক সময় জন্ডিস ডেভেলপ করতে পারে। তো যার জন্য জন্ডিস আসছে কিনা জানা খুব প্রয়োজন। তো এই রকম কিছু যদি সাইনস অ্যান্ড সিমটমস যেগুলো আমি বললাম, এরকম আরও নানা রকম আছে, এগুলো খুব কমন তাই আমি বললাম, এরকম কিছু যদি ডেভেলপ করে আপনার যিনি ট্রিটিং অনকোলজিস্ট তার সঙ্গে ডিসকাস করুন এবং তাকে ইনফর্ম করুন। সেরকম হলে আপনাকে হয়তো আবার অ্যাডমিট হয়ে কিছু টেস্ট করতে হতে পারে। চিন্তার কিছু নেই, মোস্ট অফ দ্য টাইমস কিছু যদি অসুবিধা হয় সেটারও চিকিৎসা হয় এবং আপনি ইভেনচুয়ালি সুস্থ হয়ে যান। এই সংক্রান্ত কিছু যদি প্রশ্ন থাকে প্লিজ আমাদের তলায় যে কমেন্ট বক্স আছে জানান, আমরা আপনাদের আনসার করার চেষ্টা করব। নমস্কার।